নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি পাবদা মাছ নিয়েছি। এই দেখুন, পাবদা মাছের সাইজগুলো অনেক বড় বড় আছে। তো এই পাবদা মাছ দিয়ে আজকে আমি ফুলকপি আলুর একটা দুর্দান্ত সাদা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আর আজকে কিন্তু সঙ্গীতা আছে আমার সঙ্গে। সঙ্গীতা বলতে যে সুপ্রিয়া যে ছিল ওর দিদি, তো সুপ্রিয়া আজকে আসেনি, তো ও চলে এসেছে। আর এখন থেকে ওই থাকবে আমার সঙ্গে। চল। সঙ্গী, তুই এগুলো কাটবি, ফুলকপি আর এখানে আলু আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, সব কিছু কেটে নিবি। আর আমি কিন্তু মাছ ভাজতে গেলাম। ভালো করে কাটবি, কিন্তু কাটতে পারবি তো? পরে আবার হাত টাত কাটিস না। ও আজকে তো নতুন, যার জন্য একটু বলে দিলাম ওকে। মাছগুলো বেছে নিই আমি। মাছগুলো কিন্তু টাটকা আছে। এই পাবদা মাছটা এসে মাথাগুলা লাল লাল না? হ্যাঁ, এটা তো টেস্ট বেশি। মাছগুলো এই যে এরকম করে বেছে নিচ্ছি। আমি কিন্তু বুকটা করে ফেলে দিচ্ছি, পড়ে গেল হাত থেকে। এই যে এগুলো মাছ খুব সহজেই বাছা যায়, ভেজাল নাই, ভেজাল ছাড়া। হ্যাঁ, খেতেও আবার খুব সহজেই খাওয়া যায়, কাঁটা নেই এগুলোর। একটা টেস্টও ভালো তো। হ্যাঁ, এগুলো মাছ বাচ্চাদের খাওয়ার পক্ষে ভালো হবে, তাই না? গলায় আটকাবে না কাঁটা। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট কাঁটাগুলো নাই। হ্যাঁ, আমার মেয়েকে আজকে খাওয়াবো এই মাছগুলো। ওকে কিন্তু খাওয়াইনি কোনোদিনও। চাওয়ানি মাছ তো এখনো খাওয়ানো হয়নি। হ্যাঁ, ও শুধু যে লোকাল যে মাছগুলো থাকে সেগুলো খাওয়ানো হয়েছে, আর এই মাছগুলো ওকে খাওয়ানো হয়নি। শিঙি মাগুর মাছ খাওয়াইছি। শিঙি মাগুর তো ওটা মানে লোকালটা খাওয়াইছি। মাছগুলো বাছা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসবো। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে উনানটাও ধরিয়ে নিয়েছি। কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাক, মাছের মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ ভালো করে মাখিয়ে নেব। জিরাটা বেটে নেব এখন। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। দেখি এবার তেল ছিটকাবে। আজকে সঙ্গী মশলা বাটতে বসে পড়েছে। ও নাকি মশলা বাটবে, দেখি কতটা কি করতে পারে, মশলা বাটতে পারে কিনা।
সুপ্রিয়া, হ্যাঁ। আজকে তুই আসিস নাই? না। এখন কি তো দিদি আসবে নাকি? হ্যাঁ, আজকে দিদি আসবে। মানে এখন থেকে তো দিদি থাকবে নাকি? এখন থেকে দিদি থাকবে। ও, তোর কি এখন পড়াশোনার চাপ বাড়ছে নাকি? হ্যাঁ। ও এখন টিউশন মানে বেশি থাকে তো, এর জন্যে সুপ্রিয়া এখন অবসর। কিছুদিন সুপ্রিয়া মানে ভিডিওর মধ্যে থাকবে না, ওর দিদি থাকবে। ধনেপাতা আছে? কি? আছে, পাওয়া যায়? হ্যাঁ। ধনেপাতাগুলো নাই, শেষ হয়ে গেছে, সব জমা হয়ে গেছে। মাছগুলো এক পিট করে ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। সবগুলো মাছ একসঙ্গে উল্টে দিলাম। সঙ্গে কি বাড়তেছে এগুলা? জিরে বাটা হয়ে গেছে, এখন আদা রসুন আর লঙ্কা বাটছি। আচ্ছা, বাট। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাবা, পড়ে যায়। আজকে অনেকদিন পর ভিডিও করতে চলে আসলাম। দেখো এদিকে, দেখো। হ্যাঁ মা, এদিকে দেখো। ও আমার দিকে দেখতেছে, আমি কি করতেছি এইখানে। আমাকে কি করি মা? আমি রান্না করি। আমি রান্না করি, রান্না করি। আছে আবার। মাকে এগুলো কি বলো তো? এগুলো কি? এগুলো মাম। কি বলো? মাম খাবে? দে 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 বলতেছে। ও মাম খাবে। মাগো, হোক আগে, রান্না শেষ হোক, তারপর দিব। হ্যাঁ, বুঝে গেল। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। গরম তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, পেঁয়াজ কুচি আর কয়েকটা পাকা কাঁচা লঙ্কা। একটু লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। ধুয়ে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, লবণ হলুদ দিয়ে ভালো করে ফুলকপি আর আলুগুলোকে ভাজা করে নেব। না, এটা বোকা না, ওটাকে বলতেছে পোকা। পোকা না তো মা, ওটা কাটি। কাটি কাটি কো কাটি। ও শুধু পোক পোক বলতেছে। ফুলকপি আর আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। বেটে রাখা সব মশলা দিয়ে দেব। মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভাজা করে নেব। সব কিছু একদম ভালো করে ভেজে নিয়েছি। কষে নেওয়ার জন্য অল্প করে একটু জল দেবো।
ফুলকপি আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবারে রস করার জন্য জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা সব মাছ দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। পাবদা মাছ দিয়ে ফুলকপি রেসিপি হয়ে গেছে, নামিয়ে নেব। সঙ্গীতা, কিরকম হচ্ছে? খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। পাবদা মাছ দিয়ে ফুলকপির রেসিপি আজকে প্রথম করলাম, ভালো হয়েছে খেতে। অসাধারণ হয়েছে, ভালো লাগতেছে কিন্তু। ফুলকপিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, ভালো লাগতেছে খেতে। আর মাছ দেওয়া হয়েছে না, দারুণ লাগতেছে। আমার খাওয়া তো শেষের দিকে, তাড়াতাড়ি খা। ফুলকপিগুলো ভালো লাগতেছে না? আমাকে আবার সিদ্ধ হয়েছে ফুলকপি। আমাকে আবার ফুলকপি খেতে ভালো লাগে। তোর ভালো লাগে? আমারও খুব ভালো লাগে। বাঁধাকপির থেকে ফুলকপিটা বেশি ভালো লাগে আমাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কীরকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের মতো টাটা সবাইকে, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।